যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। প্রায় ৯ মাসের দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি ১৯% পারস্পরিক শুল্ক দিতে হবে। আগে থেকে কার্যকর থাকা ১৫% শুল্ক সহ মোট শুল্ক হার দাঁড়াবে ৩৪%। সোমবার রাতে চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গিয়ার। উভয় দেশের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর চুক্তিটি কার্যকর হবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি কিছু নির্দিষ্ট বস্ত্র ও পোশাক পণ্যে শুল্কশূন্য সুবিধা দেওয়ার জন্য পৃথক প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। সরকার মনে করছে এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন গতি আসবে এবং রপ্তানিকারকরা আরও প্রতিযোগিতামূলক সুবিধা পাবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে বাংলাদেশের উপর শুল্ক হার ৩৭% থেকে কমিয়ে ২০% নির্ধারণ করেন। পরে তা আরও কমিয়ে ১৯% করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, তেলবীজ, ডাল, চিনি, বার্লি ও এলএনজি আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যে পণ্য আমদানি করে তা প্রায় ৮০%ই তৈরি পোশাক।